চাপে রেখে 2 উইকেট বার করলো, ওইটা কতটা আসলে হেল্প করেছে? হ্যাঁ, অবশ্যই। তারা শুরুতে অনেক ডিসিপ্লিন বোলিং করছে এবং পার্টনারশিপ বোলিং করছে। তো ২ দিক থেকে যখন পার্টনারশিপ বোলিং হয়, ব্যাটসম্যান চাপে ভুল শট খেলতে যায় কিংবা তাদের মাথায় যখন রান না থাকে বোর্ডে, তখন তারা অনেক কিছু চিন্তা করে। তো ওই ফায়দাটা আমাদের বোলাররা শরীফুল ভাই এবং তাসকিন ভাই নেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ তারা সাকসেস হয়েছে। তাসকিন সম্পর্কে যদি একটু বলতেন, মানে ওরা এখন টেস্ট টিমে অনেকদিন পরে আসলো, তো আপনার সাথে সবসময় সব কোনো না কোনো ফর্মেটে থাকে, মানে ওর রোলটা কি থাকে এবং আপনার সাথে সম্পর্কটা কি? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক ওনার অনেক ভালো। আমি ওনার একজন ছোট থেকে ওনার খেলা দেখছি এবং যখন থেকে কাছ থেকে দেখছি ওনাকে একজন বড় ভাইয়ের নজরে দেখি এবং উনি আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো স্নেহ করে এবং আমার যে ভুলগুলা সেইগুলা তিনি আমাকে সবসময় বলে যে রানা এই জিনিসটা করলে তোমার জন্য ভালো, কারণ উনি আমার বয়সটা পার করে গেছে। তো উনি সবসময় আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে এবং আমি ওনাকে সবসময় বড় ভাইয়ের মতো দেখি। আমাদের সম্পর্কটা এরকম। আপনি একটু আগে যেটা নিয়ে কথা ছিল, বাবরাজনকে তৃতীয়বার আপনি আউট করলেন টেস্টে। আরো দুইজন বোলার বাবরাজনকে 3বার আউট করেছে, স্টার্ক এবং কামিন্স, কিন্তু তাদের অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা 3 ম্যাচে 3বার। এই জিনিসটা কেমন? একটু বড় ব্যাটসম্যান যারা যারা একটু হাই ক্লাস, তাদেরকে আউট করতে একটু বেশি মজা লাগে? না, আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। সো ধরেন আপনি একটা ব্যাটসম্যানকে বলে আউট করতে পারবেন না যে ব্যাটসম্যানটা ভালো ব্যাটসম্যান কিংবা অল ক্রিকেটের বড় নাম, আপনি কখনো বলে আউট করতে পারবেন না। আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। একটা জিনিস একটু জানতে চাই, লাস্ট মানে আপনি তো খেলছেন অনেক বছর ধরে, 3-4 বছর ধরে খেলছেন, ন্যাশনাল টিমও খেলছেন প্রায় 3 বছর ধরে, কিন্তু লাস্ট কয়েক মাসে আপনাকে নিয়ে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, বা আপনিও নিশ্চয়ই জানেন যে আশেপাশে যত কথা হচ্ছে সেটা হয়তো একটু বেশি, কিন্তু এই জিনিসটা আপনি কিভাবে কোপ আপ করছেন, বা এইটা এনজয় করছেন, নাকি আসলে চাপ মনে হচ্ছে? কি মনে হচ্ছে আপনাকে এই জিনিসটা? আসলে প্রথমত আমি আশেপাশে কি কথা হচ্ছে এই জিনিসগুলো আর দেখতেছি না, কারণ নিজের প্রতি এক্সপেকটেশন সেরকম নেই, কারণ এক্সপেকটেশন কখনো ভালো কিছু নিয়ে আসে না। আমার জাস্ট আমি আমার স্কিল যে জিনিসটা সেই জিনিসটা আমি মাঠে গিয়ে এক্সিকিউট করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে আমার টিমে কি আমার টিম আমার কাছ থেকে কি চাইতেছে এবং আমার ক্যাপ্টেন আমার কি প্ল্যান দিতেছে, এই জিনিসগুলো আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা, এই জিনিসটার উপরে আমার সবসময় মনোযোগ থাকে। আমার এই মনোযোগ এটা থাকে না যে বাইরের থেকে আমার প্রতি কতটা এক্সপেকটেশন রাখা হচ্ছে, কারণ এক্সপেকটেশন যখন নিজের প্রতি নিজে রাখবো তখন ধরেন একটা এক্সট্রা প্রেশার, এই জিনিসটা আমি নিজের প্রতি নিজে রাখতেছি না। চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নিজের স্কিল অনুযায়ী টিমকে আমার হেল্প করার। মানে সব ফর্মেটই ভালো করছেন, আপনাকে নিয়ে আলোচনা মানে আপন করছেন ব্যাটসম্যানদের, এই যে সময়টা যাচ্ছে আপনার দারুণ উপভোগ করছেন নিশ্চয়ই। মানে আপনি কি মনে হয় যে এটা একটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট, যে বিশ্ব ক্রিকেটে একটা বড় নাম হবেন আগামীতে, এরকম একটা টার্নিং পয়েন্ট যাচ্ছে কিনা আপনার ক্যারিয়ারে? আসলে আগে থেকে বেশি কিছু চিন্তা করতেছি না, জাস্ট একটা জিনিস চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সময়টা ভালো হচ্ছে, এনজয় করতেছি এবং চেষ্টা করতেছি যাতে দেশের হয়ে কিছু ভালো কিছু করতে পারি। যারা উইকেটে যেমন যেমন আছে এখন যে অবস্থা হচ্ছে, তা বোলার হিসাবে একটা মনে হচ্ছে যে কমপ্লিট সবাই একটা যেভাবে প্রভাব বিস্তার করছে একটা আলাদা পর্যায়ে বাংলাদেশ একটা ভালো লিডের দিকে যাচ্ছে। আসলে মানে আপনাদের আত্মবিশ্বাসটা কেমন যে ওদের এই ব্যাটসম্যান বা এই উইকেটে মানে 200 বা 250 এরকম একটা টার্গেটের ভিতরে আপনারা করতে পারবেন, এই ধরনের একটা আত্মবিশ্বাস মানে আলোচনা আপনাদের হয়, সেটা কিরকম বা কি ধরনের আলোচনা হয়? বর্তমানে একটাই প্ল্যান যে আমরা যেহেতু টেস্টের 2 দিন শেষ হয়েছে, আরও 3 দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে 200 কিংবা 250 300 দিতে হবে, কারণ লং টাইম পরে আসে, কালকের পরে আরও 2 দিন আছে। তো আমরা চেষ্টা করবো কালকে ফুল ডে ব্যাটিং করার। আপনি যে বলটায় পাওয়ারটা আউট করলেন, তার আগের বলটা ছিল 150, পরেরটা দিলেন আপনার 150। এদিকে একটা ট্র্যাক করছিলেন নাকি, মানে আপনার জন্য যেভাবে 10 কিলোমিটার কমিয়ে দিলেন? হ্যাঁ, অবশ্যই। যখন আপনি কোয়ালিটি ব্যাটসম্যানকে বোলিং কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। সেই থেকে সাকিব খান বেশ কয়েকটা ছক্কা মারলো, তো এখানে যদি স্পিনারের জায়গায় পেসাররা আরেকটা থেকে আসে, তাহলে কি লিডটা আরো বড় হতে পারে? না, কারণ তাইজুল ভাই চেষ্টা করছে, কারণ উনি অনেক ভালো বোলিং করেছে, 3 উইকেট পাইছে। তো উনি চেষ্টা করছে যে সাজিদ ভাই ভালো হিট বাউন্ডারি মারছে। তো ঠিক আছে, এটা ক্রিকেটে ধরেন ডু আর ডাই, উনি চেষ্টা করছে, হিট হয়েছে, ঠিক আছে। আর আমি দুটো ছোট প্রশ্ন, একটা হচ্ছে কত রান বললে মনে হয় আপনারা ডিফেন্ড করতে পারবেন, উইকেটটা কেমন সেই অনুযায়ী কি মনে হয়েছে? আর একটা হচ্ছে আপনার ফিটনেস নিয়ে অনেক কথা হচ্ছে, মানে
অনেক ছবি ভাইরাল হয়েছে। ফিটনেসে কেমন কাজ করেন এবং আলাদা সময় দেন কি? সবাই আলাদা আলাদা ফিটনেস দেখা গেছে বা এটা ছবি ফিটনেস আলাদা কথা বলতে হবে। প্রথম যে প্রশ্নটা করলেন যে আমরা কত হলে ডিফেন্ড করবো, কালকে প্রথমত কালকে আমরা সারাদিন ব্যাটিং করতে চাই, ব্যাটিং করে জয়রানি হয়ে আমরা ডিফেন্ড করতে চাই। আর ফিটনেসের কথা যেটা বললেন, এই যে স্পোর্টসম্যান হিসাবে এই জিনিসটা আমার ধরেন এটা আমার রুটিন, যে ধরেন আমি ক্রিকেট যেহেতু বেছে নিছি, সো এই জিনিসটা খেলার জন্য আমার যে কাজগুলো করা লাগে বাইরে, সো এই জিনিসগুলো আমি সবসময় নিজের সাথে কখনো ধরেন করি না, নিজেকে কখনো ফাঁকি দেই না, চেষ্টা করি যে নিজের এফোর্টটা কিংবা নিজের ফিটনেসটা সবসময় হাই লেভেলে রাখার, ওই জিনিসটাই চেষ্টা করতেছি। টিভিতে সময় দেখলাম আপনি 5 মিনিট পরে দিলে গেছিলেন, যে বলে প্র্যাকটিস করছিলেন ছোট্ট বিরতি নিতে টিভি, তারপর আগে 3 মাস প্র্যাকটিস করছিলেন, টিভিটাকে করবেন আপনাকে আগে 3 মাস দেওয়া হয়েছিল, জি বুঝি নাই। আপনাকে আগে 3 মাস দেওয়া হয়েছিল যে আপনি ট্যালেন্টেড যে দুজন আছে আপনাকে শেষ করতে হবে, এই জন্য কি আগে দিয়েছিলেন? না, আসলে যখনই ক্যাপ্টেন বলে যে বোলিং করবা তার একটু আগে এসে ওয়ার্ম আপ করি, যাতে বডিটা ভালো মতো গরম হয়ে যায় এবং ম্যাচের ভিতরে গিয়ে যাতে ধরেন ওয়ার্ম আপ বল না লাগে, যাতে প্রথম বল থেকে এফোর্ট বল করতে পারে, এর জন্যই। একটু প্রথম টেস্টে একটু ফিরতে চাই। প্রথম টেস্ট ম্যাচ জয় করে সংবাদ শান্তন বলেছিলেন যে নাহিদার আগে কেউ বাউন্সার, মানে সে যদি বোলার হতো নাহিদার আগে বাউন্সার দিত না। আপনি যখন এখানে ব্যাটিং করতে নামলেন, যথেষ্ট ব্যাটিং করেছে, দেখছি কেউ বাউন্সার দেয়, মানে বিষয়টা কিরকম যে নাহিদার আগে বাউন্সার দিতে এখন অন্য কেউ ভাববে? বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারি। আপনি 3 সংস্করণে খেলতেছেন, মানে একটার পর একটা খেলা আসে, নিজেরা আসলে কিভাবে মেইনটেইন করেন আপনি 3 সংস্করণে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন খেলা? আসলে আমি চেষ্টা করি কেমনে যারা ট্রেনার আছে বিসিবিতে তাদের সাথে কথা বলি, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমার ভালো ট্রেনিং করা যায় এবং ভালো খাওয়া দাওয়া এবং ভালো ঘুম, এই জিনিসগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে থাকি, যে কেমনে নিজের ফিটনেসটা আরও ভালো উপর লেভেলে নেওয়া যায়, কিংবা ভালো ফুড এবং ভালো ঘুম, এই 3টে জিনিসে আমি চেষ্টা করতেছি ভালো করার। তো আলহামদুলিল্লাহ প্রসেস আছে, ভালো হচ্ছে। সংস্করণ ভেদে আলাদা কোনো প্রস্তুতি নেই? আলাদা প্রস্তুতি বলতে পারেন যে আমি চেষ্টা করি সবসময় যে নিজেকে যখন ধরেন অফ টাইমে থাকি, অফ টাইমটাতে আমি ধরেন অ্যাক্টিভ রেস্ট করার চেষ্টা করি যখন বাসায় থাকি, এই কিছু কিছু জিনিস এক্সট্রা, তাছাড়া সিমিলার। টেস্টের আগে মুশফিক এসেছিল প্রেস কনফারেন্স করতে, ওখানে মুশফিক আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যে আপনার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে দেখে তার খুব ভালো লেগেছে যে আপনি এক্সট্রা কাজ করেন বা আপনার একটা তাগিদ আছে সিনিয়রদের সাথে কথা বলার। মুশফিক যখন মাঠে থাকে, মুশফিকের সাথে যখন খেলা, তাসকিনের কথা বললেন, এরকম প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা বা মাঠে টাইম শেয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ অবশ্যই, এরকম যখন ধরেন একটা আমাদের দেশের লিজেন্ড মুশফিক ভাই, তো যখন একটা লিজেন্ডের সাথে আপনি ড্রেসিং রুম শেয়ার করবেন তখন অনেক কিছু শেখার আছে। তো ওনার সাথে আমি এই জিনিসটা অনেক আগে আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার ফার্স্ট ক্লাসে। তো যখনই ওনার সাথে দেখা হয়, যখনই একসাথে খেলা হয়, কিছু না কিছু শেখার চেষ্টা করি, এবং যখনই হচ্ছে আমার যদি কোনো কিছু ভুল হয়, উনি নিজে থেকে এসে আমাকে বলে যে এই জিনিসটা করলে তোমার জন্য ভালো। তো অবশ্যই যখন ধরেন আপনি একটা দেশের সাকসেসফুল ক্রিকেটারের সাথে কথা বলবেন বা ড্রেসিং রুম শেয়ার করবেন, অনেক কিছু শেখার থাকে। আমি বলবো আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটন দার ব্যাটিং, তারপর হচ্ছে যে শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরীফুল, এই লাস্টের দিকে ব্যাটিং, এদের টার্নিং পয়েন্টটা বেশি ছিল। কারণ ধরেন ও বোলিং তো ধরেন আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি, বাট যদি লিটন দা ব্যাটিং 100টা না হতো তো আমরা একটু ব্যাকফুটে থাকতাম। তো আমি মনে করি টার্নিং পয়েন্ট দাদার 100টা ছিল।